1893 সাল, আমরা সবাই জানি সেই বিখ্যাত বছর যখন স্বামীজি বিশ্ব ধর্ম মহাসভায় তার ভাষণ দিতে গিয়েছিলেন শিকাগোতে। সেই সময় সেই স্পিচ, বিশ্ববিখ্যাত স্পিচের কথা সবাই জানি, কিন্তু তার আগের কিছু ঘটনা আমাদের জেনে রাখা দরকার। স্বামীজিকে ইনভাইট যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল এখানে আপনাকে ফর্মাল পরে আসতে হবে। ফর্মাল অর্থাৎ শার্ট, প্যান্ট এবং তার সাথে কোট টাইপের কিছু পরে আসতে হবে। সবাই মোটামুটি সেই রকমই ড্রেস কোড মেনে এসেছিলেন, কিন্তু স্বামীজি নয়। আমরা সবাই জানি স্বামীজি সে গেরুয়া বসন, তার বিখ্যাত সেই বসন পরে এসেছিলেন। সেখানে তাকে খানিকটা হেনস্থা হতে হয়। তাকে বলা হয় আপনাকে ফর্মাল বলা সত্ত্বেও আপনি কেন এটা পরে এসেছিলেন, এবং তার জন্য তার যে স্পিচ দেওয়ার কথা ছিল সেটাকে একদম শেষে লাস্ট পজিশনে পাঠিয়ে দেওয়া হয়। সবার জন্য 10 মিনিট অ্যালোকেট হলেও স্বামীজির জন্য অ্যালোকেট হয় মাত্র 2 মিনিটে। ধরে নেওয়া হয় ভারত থেকে আসা একজন সন্ন্যাসী, যার ঠিকমতো ড্রেসের সেন্সও নেই, সে কি বা বলবে, কি করেই বা বলবে। সবাই ওই 2 মিনিটের মধ্যেই উঠে চলে যাবে এবং তার বক্তৃতা শেষ হয়ে যাবে। তারপরে শুরু হয় সেই বিখ্যাত বক্তৃতা, যেখানে উনি পুরো ওইখানে অবস্থিত প্রত্যেক আমেরিকানবাসীকে এবং পুরো বিশ্ববাসীকে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার বলে সম্বোধন করেন এবং তারপরে নিজের বক্তব্য রাখা শুরু করেন। সেই বক্তব্য 2 মিনিট নয়, 5 মিনিট নয়, 10 মিনিটও নয়, 15, 20, 50 মিনিটও নয়, প্রায় 1.5 ঘন্টা ধরে চলেছিল। এবং তার কি ইম্প্যাক্ট এসেছিল এটা হয়তো বলাই বাহুল্য। সুতরাং তোমাকে কিভাবে ট্রিট করা হচ্ছে, তুমি কিভাবে ট্রিট হচ্ছ, সেটার জবাব নিজের কাজের মধ্যে দিয়ে যাও। চেষ্টা করো তোমার কাজ যেন তোমার হয়ে উত্তর দেয়, তোমার মুখ নয়। সব সময় সব কথা বলে প্রকাশ করো না, রাগ দেখিয়ে প্রকাশ করো না, ঝগড়া বা ঝামেলা করে না। চেষ্টা করো এমন কিছু জবাব দিতে যার জবাব আর সামনের লোকে না থাকে। নিজের জীবনে স্বামীজির আদর্শকে পাথেয় করে এগিয়ে চলার চেষ্টা করো, দেখবে পথটা অনেক মসৃণ হয়ে যাবে। ভালো থেকো।